নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা স্বাগত জানাই সবাইকে আমাদের চ্যানেল বং কিউরিওসিটিতে। আবার ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। ভারত একটি গণতান্ত্রিক দেশ, আর আমরা সেই গণতান্ত্রিক দেশের নাগরিক। বিশ্বের বৃহত্তম এই গণতন্ত্রকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব আমাদেরই, যার এক এবং অভিন্ন পন্থা হলো ইলেকশনের মাধ্যমে সঠিক সরকার গঠন। তবে তার জন্য প্রয়োজন ইলেকশনের সম্পর্কে স্বচ্ছ ও সঠিক জ্ঞান। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই হয়তো এখনো জানেন না যে দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকেও কিন্তু জনগণ সরাসরি নির্বাচিত করেন না। তাই আমাদের আজকের বিষয় ইলেকশনের খুঁটিনাটি। তাহলে চলুন একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে ভোট দিতে যাওয়ার আগে আমাদের যে বিষয়গুলি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যিক সেগুলি জেনে নিই। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনও ক্লিক করে নিন। সবার প্রথমে আমাদের জানতে হবে ভারতে ইলেকশনের পদ্ধতিটি কবে এবং কিভাবে শুরু হয়। 1947 সালে স্বাধীনতা লাভের পর অন্যান্য স্বাধীন রাষ্ট্রের মতো ভারতেরও প্রয়োজন হয় একটি নির্দিষ্ট নিজস্ব সংবিধানের। নির্দিষ্ট কমিশন দ্বারা নির্মিত ভারতীয় সংবিধান স্বীকৃত হয় 1950 সালের 26শে জানুয়ারি। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইলেকশন সিস্টেম, যা প্রধানত 4টি ক্ষেত্রে হয়: লোকসভা, রাজ্যসভা, বিধানসভা ও পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি ইলেকশন। ভারতে প্রথম লোকসভা ভোট সংগঠিত হয়েছিল 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 27শে মার্চের মধ্যে। এর পূর্বে সংবিধানের 324 ধারা অনুযায়ী তৈরি করা হয়েছিল ন্যাশনাল ইলেকশন কমিশন, যার চিফ হিসেবে নির্বাচন করা হয়েছিল সুকুমার সেনকে 1950 সালের 21শে মার্চ। তার দায়িত্ব ছিল এই সম্পূর্ণ ইলেকশন সিস্টেমের একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা। বর্তমানে ভারতে এই দায়িত্বে রয়েছেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা মহাশয়। এবার জেনে নিই ভারতের নির্বাচন কিভাবে হয় এবং সাধারণ নাগরিকের অর্থাৎ আমাদের ভূমিকা সেক্ষেত্রে কি। ভারতীয় সংবিধান মূলত ফেডারেলিজম বা মৈত্রীতন্ত্রকে ফলো করে, যার দুটি অংশ: প্রথম সেন্ট্রাল গভর্নমেন্ট ও দ্বিতীয় স্টেট গভর্নমেন্ট। ভারত সরকারের সুপ্রিম লেজিসলেটিভ বডি হলো পার্লামেন্ট অফ ইন্ডিয়া, যা রাজ্যসভা ও লোকসভার মেম্বারসদের নিয়ে তৈরি হয়। এক্ষেত্রে লোকসভার বর্তমান মেম্বার্স রয়েছেন 545 জন, যার সর্বোচ্চ সংখ্যা হতে পারে 552 জন। অন্যদিকে রাজ্যসভার সর্বোচ্চ মেম্বার্স থাকতে পারে 250 জন, বর্তমানে যেখানে রয়েছেন 245 জন। এই সমস্ত মেম্বার্স প্রেসিডেন্টের তত্ত্বাবধানে দিল্লির সংসদ ভবনে দেশের আইন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু এই রাজ্যসভা ও লোকসভার মেম্বার্সরা কিভাবে নির্বাচিত হন তার জন্য জানতে হবে ভারতের নির্বাচনী ব্যবস্থার গঠন কি রকম। ভারতে 4 ধরনের ইলেকশন হয়। সর্বনিম্ন স্তর থেকে বললে প্রথম হবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ইলেকশন, যার মাধ্যমে স্বল্প এরিয়া রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ গ্রামে পঞ্চায়েত এবং শহরে কাউন্সিলর নির্বাচন করা হয়। এই কাউন্সিলররা সম্মিলিতভাবে নির্বাচন করেন একটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রকে। তবে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সরাসরি জনগণের ভোট দ্বারা মেয়র নির্বাচিত হন। এর পরের স্তর হলো বিধানসভা। এক্ষেত্রেও জনগণ সরাসরি ভোট দিয়ে বেছে নেন বিধানসভার মেম্বারসদের অর্থাৎ এমএলএদের। বিধানসভার ইলেকশন বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় সংগঠিত হয়। এর মোট আসন সংখ্যাও বিভিন্ন রাজ্যে বিভিন্ন। যেমন পশ্চিমবঙ্গে বর্তমানে এই সংখ্যা হলো 294টি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এক্ষেত্রে এমএলএ পদের জন্য ভোটে দাঁড়ান এবং এর মধ্যে যে দলের প্রার্থীরা 50%-এর বেশি আসন সংরক্ষণ করতে পারে সেই রাজ্যে সেই রাজনৈতিক দলের সরকার স্থাপিত হয় এবং এমএলএদের সম্মিলিত ভোটে নির্বাচিত হন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। সাধারণত জয়ী দলের লিডার মুখ্যমন্ত্রী পদ পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে কোনো দল যদি 50%-এর বেশি আসন না সংরক্ষণ করতে পারে তাহলে সর্বোচ্চ আসন সংরক্ষণকারী দলকে প্রথমে সুযোগ দেওয়া হয় অন্য দলের সাথে জোট স্থাপন করে আসন সংখ্যা 50%-এর বেশি করার জন্য। যদি সর্বোচ্চ আসন সংরক্ষণকারী দল তা না করতে পারে তবে পরে সুযোগ পাবে সেই দল যে আসন সংরক্ষণের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যদি এই দল অন্য দলের সাথে জোট করে আসন সংরক্ষণের সংখ্যা 50%-এর বেশি করতে পারে
তবে সেই দলকেই জয়ী হিসেবে ঘোষণা করা হবে। কোনো কোনো রাজ্য যেমন জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বিধানসভার পাশাপাশি বিধান পরিষদও রয়েছে, যেখানে মেম্বার্সরা নির্বাচিত হন রাজ্যের বিশেষ ভোটারদের দ্বারা, যেমন শিক্ষক, উকিল, গভর্নর ইত্যাদি। তবে এদের পাওয়ার এমএলএদের তুলনায় সীমিত। এরপর আসি রাজ্যসভা ইলেকশনে। অন্যান্য ইলেকশনের মতো এই ইলেকশনে জনগণ সরাসরি ভোট দেয় না। এক্ষেত্রে বিধানসভায় জনগণের দ্বারা নির্বাচিত এমএলএগণ ভোট দিয়ে রাজ্যসভার মেম্বার্স অর্থাৎ এমপিদের নির্বাচন করেন। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা 245 জন, যার মধ্যে 233 জন নির্বাচিত হন বিভিন্ন রাজ্য ও ইউনিয়ন টেরিটরিজের এমএলএদের দ্বারা, এবং বাকি 12 জন মেম্বার্স নির্বাচন করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তবে এক্ষেত্রে নির্বাচিত মেম্বার্সদের আর্টস, সায়েন্স, লিটারেচার অথবা সোশ্যাল সার্ভিসে জ্ঞান ও অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। প্রত্যেক রাজ্যের রাজ্যসভার আসন সংখ্যা রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। প্রত্যেক রাজ্যসভার মেম্বারের কার্যকাল 6 বছর। তবে রাজ্যসভার 1/3 আসনের জন্য প্রত্যেক 2 বছর অন্তর ভোট হয়। এরপর বলি লোকসভা ইলেকশনের কথা। এই ইলেকশনে জনগণ সরাসরি ভোট দিয়ে লোকসভা মেম্বারদের নির্বাচন করেন। বর্তমানে 545টি লোকসভার আসনের মধ্যে 2টি সিট অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির জন্য সংরক্ষিত থাকে, যাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নির্বাচিত করেন। বাকি 543টি সিট বিভিন্ন রাজ্যের মধ্যে সেই রাজ্যের মোট জনসংখ্যার ভিত্তিতে বন্টন করা হয়। যেমন উত্তরপ্রদেশের জনসংখ্যা সব থেকে বেশি, তাই লোকসভার আসন সংখ্যাও এখানে সর্বোচ্চ, যা হলো 80টি। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা 42টি। এই প্রত্যেকটি আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থী ভোটে দাঁড়ান। এরপর জনগণ নিজের ভোট দেওয়ার পর যে পার্টি 50%-এর বেশি আসন সংরক্ষণে সমর্থ হয়, সেই পার্টির সরকার দেশে স্থাপিত হয় এবং সেই লোকসভার মেম্বার্সরা সম্মিলিতভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। সাধারণত জয়ী দলের লিডারই এই পদ পান। এই পদের মেয়াদও 5 বছর। ভারতের সর্বপ্রথম লোকসভা ভোটে মোট আসন সংখ্যা ছিল 489টি এবং মোট ভোটার ছিলেন 17.3 মিলিয়ন। 2019 সালের লোকসভা ভোটে, যা 11 এপ্রিল থেকে 19 মে এর মধ্যে সংগঠিত হতে চলেছে, ভোটার সংখ্যা হল 900 মিলিয়ন। পূর্বের ব্যালট বক্সের পদ্ধতি পরিবর্তন করে বর্তমানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দ্বারা ভোটদানের ব্যবস্থা করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষ যাতে ভোটদান করতে পারেন, তাই সমস্ত রকম প্রতিকূলতাকে অতিক্রম করে দেশের প্রত্যেক প্রান্তে ভোটিং বুথ স্থাপন করা হয়। কারণ প্রত্যেকটি মতামত গুরুত্বপূর্ণ, আর ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য ভোট দিয়ে সঠিক প্রার্থী নির্বাচন করা। কারণ আমরা নিজেদের তথা আমাদের দেশের ভবিষ্যৎ তুলে দিয়ে থাকি এই প্রার্থীদের হাতে। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন, সঠিক প্রার্থী কে? সেটা আপনাকেই বিচার করতে হবে। প্রত্যেক প্রার্থীর দলকে প্রাধান্য না দিয়ে সেই প্রার্থীকে প্রাধান্য দিন। তার শিক্ষা, মূল্যবোধ, সামাজিক কাজে অংশগ্রহণ, জীবনের উদ্দেশ্য, জীবিকা সব দিক বিবেচনা করে নিজের মূল্যবান ভোট দিন। আপনার নির্বাচিত প্রার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পার্লামেন্টের অংশ হবেন এবং আমাদের দেশের তথা প্রত্যেকটি ভারতবাসীর ভবিষ্যৎ গড়ে তুলবেন। আপনার দেশের প্রতি আপনার ভালোবাসার প্রাথমিক পদক্ষেপটুকু নিন। সঠিক ও স্বচ্ছ পন্থায় ভোট দিন। এটা আপনার অধিকার, তার সাথে আপনার কর্তব্য। মনে রাখবেন, আপনার আজকের কর্ম আপনাকে পরবর্তীকালে ফল দেবে। না, আজ আর বলবো না আগামী ইলেকশনে কাকে ভোট দেবেন কমেন্ট করে জানান। তবে অবশ্যই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নিচের রেড বাটনটিতে ক্লিক করুন এবং আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে, অবশ্যই পেজটি লাইক করে রাখুন অন্যান্য আপডেটের জন্য। আজকের জন্য এইটুকুই। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।